মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু। শপথ নেয়নি বিএনপি, সংবিধান সংস্কার পরিষদের এখন কি হবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমান যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটি জাতির সামনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সরকার গঠনের প্রথম দিনে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এটা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করাই নয়, এর মধ্য দিয়ে আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান সংস্কার আদেশে সই করে গণভোটে অংশ নিলেও এখন বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে সেটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে বিএনপি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে যে হ্যাঁসূচক গণরায় এসেছে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনেই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করবে তা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, তারা একটা আইনি এবং সাংবিধানিক জটিলতাও সৃষ্টি করেছে। কারণ গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে সেই জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্ট লেখা আছে, গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু তারা তার না মেনে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, ওই সনদে তারা অর্থাৎ বিএনপি স্বাক্ষরও করেছে। এই আদেশ ও গণভোটকে তারা মেনে নিয়েছে। কিন্তু এখন যে ব্যাখ্যা দিচ্ছে গণভোট সংবিধানে নেই, গণভোটের বৈধতা হলো সেই আদেশ। ফলে এই আদেশ সবাই মিলেই আমরা নির্বাচনের অংশ নিয়েছি। ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না তারা এটা কিভাবে সমাধান করবে। আমরা আশা করি তারা দ্রুত শপথ নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কারের পক্ষে কাজ করবে। ওই সময় জামায়াতের নায়েবে আমির এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তীকালীন সরকারে খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেন। একই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে কিন্তু ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে। তখন কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল এই ছাত্র উপদেষ্টারা একটি দলের সঙ্গে সম্পৃক্ত। এখন ডক্টর খলিলুর রহমান যদি বিএনপি সরকারের অংশ হন তাহলে প্রশ্ন উঠবে, আগের অন্তর্বর্তীকালীন সরকার ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছে এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলছি, আমরা যেটা দেখলাম ফলাফল কারচুপি হলো, আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হলো এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। তিনি বলেন, এই সংস্কার যাতে না হয় তার জন্য পুরোটা ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে আজকে জাতির সামনে তা উন্মোচন হচ্ছে। এদিকে জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে বলেন, উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম হেরেছেন। মূলত সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আজ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাউদ্দিন আহমেদ সাদা এবং নীল রঙের 2টি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবে সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনেও চলব। উল্লেখ করে তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম। এদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। সংবিধানে এই পরিষদের শপথ নেওয়ার বিধান নেই উল্লেখ করে বিএনপির দলীয় সদস্যরা এমপি হিসাবে শপথ নিলেও প্রস্তাবিত এই পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা
একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। ওই আদেশের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেখানে হ্যাঁ ভোট জয়লাভ করেছে। এদিকে বিএনপি আজ মঙ্গলবার এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামায়াত এনসিপির ৭৭ জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় এনসিপি দলীয়ভাবে মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠান বয়কট করে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সাথে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপির দুটি শপথ না নিলে সংসদে যাওয়াই তো অর্থহীন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায় তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্য শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী নিজেরাই সংবিধান বানিয়ে ফেলতে পারেন। তাদের মতে জুলাই আদেশে এ ধরনের সুযোগ থাকায় একে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে ও ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের তারিখ ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংবিধান সংস্কার। বিশেষ করে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কি নেবে না তা নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছিল। সকালে সংসদ ভবনে দলটির নির্বাচিত এমপিরা শপথ নেওয়ার ঠিক আগ মুহূর্তে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি সাদা ও একটি নীল রঙের ফরম হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ান। দলটির চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা তখন সেখানে সামনের সারিতে উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদ সাদা ও নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনগুলোতেও চলব। এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম। উল্লেখ্য, বিএনপি আগে থেকেই ক্ষমতা গ্রহণের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে দলটি সনদের ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করার কথা বলে আসছে। জামায়াত ও এনসিপি বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় প্রাথমিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে জামায়াতে ইসলামী ও এনসিপির দিক থেকে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেলা 11:15 তার ফেসবুক পেজে লিখেন, গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। দুপুর 12:37 এনসিপির আরেকজন নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। বেলা 11টায় দলটির ভেরিফাইড ফেসবুক পাতায় তারা জানায় যে তারা মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। জামায়াতের একজন সিনিয়র নেতা প্রথমে সংবাদ মাধ্যমকে শপথ না নেওয়ার কথা বললেও পরে তারা এমপি হিসেবে শপথ নেন এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। জামায়াত জোটে থাকা এনসিপি সদস্যরাও একই পথ অনুসরণ করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন কমিশন থেকে দুটি শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখন বিএনপি যদি একটি শপথ নেয় তাহলে সেই সংসদে গিয়ে কি হবে? কমিশনের চিঠিতে বলা হয়, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু জামায়াত এনসিপিতে কি পরিষদ হতে পারে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ 2025 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। জামায়াত এনসিপিতে 77 জন ওই আদেশ অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আদেশ বলছে কোরামের জন্য দরকার 60 জন। তাহলে ওই আদেশ অনুযায়ী তারা তো চাইলেই নিজেদের মতো করে একটি সংবিধান বানিয়ে ফেলতে পারে। সেই পথে গেলে রাজনৈতিক পরিস্থিতি হবে কি এবং সেটি করবে কিনা তা ভবিষ্যতে দেখা যাবে, বিবিসি বাংলাকে বলেন তিনি। উল্লেখ্য, 2025 সালের 13 নভেম্বর গেজেট হওয়া ওই আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। এতে বলা হয়েছে, সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
সিদ্ধান্ত গৃহীত হবে এবং অন্য বিষয়ে উপস্থিত ও ভোট দানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সিদ্ধান্ত গৃহীত হবে। মনজিল মোরশেদ বলেন, এ আদেশ মানলে এসব নিয়ম অনুযায়ী জামায়াত এনসিপি নিজেরাই পরিষদ আহ্বান করে সিদ্ধান্ত গ্রহণ করে এমনকি নতুন সংবিধানও বানিয়ে ফেলতে পারেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করিবেন। এই ধারায় আরও বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যেই জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা সম্পন্ন করার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।